হ্যালো, হ্যালো। আচ্ছা, আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমি ফারজিন হোসেন, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব আমাদের বিজনেস ম্যাথমেটিক্স 1 এর একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, আমি রেফারেন্স হিসেবে এখানে আমাদের ডক্টর মোহাম্মদ উসমান গনি স্যার, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওনার যে শিটটা সেটা আমরা ব্যবহার করতেছি। আমরা কোনো বই ব্যবহার করছি না এই মুহূর্তে। আচ্ছা, তো এখানে আমাদের শিটের প্রথমে একটা প্রবলেম দিয়ে শুরু করা হয়েছে। আমরা সেই প্রবলেমটা দিয়ে প্রথমে শুরু করি। আচ্ছা, সো প্রবলেমটার কথা যদি বলি, আমি এখানে একটু লিখে নিই আগে, তারপর আপনারা দেখতে পারবেন। সো প্রবলেম 1, যে সমীকরণটা আমাদের আছে, 3x প্লাস 2y সমান কত? 16। ওকে, তো আচ্ছা, আমরা এটা সমাধান করার জন্য আমরা ফার্স্টে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা 1 2 আমরা 1 এবং 2 নাম্বার দিয়ে ডিনোট করে দিব। আচ্ছা, তো আমাদের এই ধরনের সমীকরণ যদি দেওয়া থাকে, তো সমাধান করার জন্য আমরা কয়েকটা মেথড অ্যাপ্লাই করতে পারি। আমরা ক্লাস 9 থেকে জেনে আসছি যে আমাদের অপনয়ন ছিল, প্রতিস্থাপন ছিল, আর্গমন পদ্ধতি ছিল। তো আমরা আসলে এখানে 2টা পদ্ধতি ব্যবহার করব, প্রতিস্থাপন এবং অপনয়ন। তারপর আসলে যেটা ভালো লাগে। তবে যদি আমাদের 3টা সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের প্রতিস্থাপনে মানে না যাওয়াটাই বেটার। ওকে, তো আমরা চলেন 1 নাম্বার এ আমরা হচ্ছে মেথড 1 আমরা অপনয়ন দিয়ে শুরু করি। আচ্ছা, তো এই ধরনের আমরা শুরু করতে গেলে আমাদের কি করতে হবে? একটা ভ্যারিয়েবলকে আমাদের আহ, বাদ দিতে হবে বা এলিমিনেট করতে হবে। সো আমরা 1 নাম্বার সমীকরণ থেকে আমরা যদি এক্স কে এলিমিনেট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আমাদের যে 1 নাম্বার সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করে তারপর সেটা থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করতে পারি। তাহলে আসুন, 1 নাম্বার সমীকরণকে 3 দিয়ে গুণ করলে কি হয়? 3x প্লাস 9y, 3 কত? সম্ভবত 51। একটু ক্রস চেক করি। ওকে, তারপরে 2 নাম্বার সমীকরণকে যেহেতু আমরা কিছু দিয়ে গুণ করতেছি না, সো এইভাবেই থেকে যাবে। 2y সমান 16 নেগেটিভ। তাহলে এখানে থাকতেছে আমাদের 7y, 9টা ওয়াই, 9y থেকে 2y বাদ দিলে 7y, আর 51 থেকে 16 বাদ দিলে থাকতেছে আমাদের 35। অতএব y সমান কত? 5। আচ্ছা, এবার আমরা y এর ভ্যালুটা আমরা 1 অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে আমরা ইনপুট দিয়ে দেখতে পারি। ইনপুট দিলে কি হয়ে যাবে? পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন 1। আমি এখানে y দিচ্ছি কারণ সহজ হবে। আপনারা চাইলে 2 তেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে x সমান কত? 17 নেগেটিভ 3 গুণ y এর ভ্যালু 5 পাইছি, তাহলে x এর ভ্যালু 2। অতএব দ্য সলিউশন x, 2 x, y সমান কত? 2,5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, গেল। এরপর আমরা প্রবলেম 2 আছে। প্রবলেম 2 সেম, একদম হুবহু সেম টু সেম। তো আমরা এটা সলভ করতেছি না, আপনারা চাইলে এটা বাসাতে হোমওয়ার্ক করতে পারেন। আচ্ছা, এবার আসেন, আমাদের কিছু এখানে নোট আছে, নোট সম্পর্কে একটু বলি। এখানে বলা হয়েছে যে ইফ এলিমিনেশন uh, if and sorry after elimination, if an equation of the system converted to 0 is equal to b। আচ্ছা, তাহলে কি হবে? the system has no solution, in this case the given line are parallel। আচ্ছা, আমরা ধরেন এতক্ষণ ধরে যে সমীকরণটা সলভ করলাম, যে দুইটা সমীকরণ সলভ করলাম, তো এই দুইটা সমীকরণ ধরেন আমরা সলভ করছি একটা লাইন একটা লাইন, এবং এখানে যে ক্রস করছে অর্থাৎ যে ছেদ করছে, তো এই ছেদ বিন্দুটা হচ্ছে আপনার 2,5। এটা আসলে আনুমানিক একটা বিন্দু। 2,5 যদি আমরা ধরতে যাই, সেক্ষেত্রে 2 আর 5 সম্ভবত এখানেই অতদূর। এটাকে যদি 1 ধরি, 2 ধরি, সো এইখানে আসে আর কি। সো এখানে একটা কিছু ছেদ করতেছে, বাট ধরেন আমরা এখানে ধরে নিচ্ছি, আসলে এটা কোনো কিছু ম্যাটার করে না, আমরা যেহেতু ধরতেছি। তো এই ধরনের সমীকরণে আসলে একটা ছেদ বিন্দু থাকতেছে এবং এটা সমাধান থাকতেছে, বাট আমাদের এখানে যে সমীকরণটার বিষয়ে বলা হলো, আহ, আসেন আমরা এখান থেকে একটু চেক করি। একটু আগেই আমি একটু রেকর্ড করতেছিলাম ভিডিও, এই জন্য একটু ঘিচিমিচি হয়ে আছে, আমি একটু ক্লিন করি। তো সেক্ষেত্রে কি হবে? ধরেন যদি আমি 0 সমান একটা
দুইটা সমীকরণ নিয়ে কাজ করার পর যদি দেখি যে 0 সমান বি, এখানে বি বলতে একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে। যেমন বি সমান আপনার 3 হইতে পারে, বি সমান 7 হইতে পারে, সরি 0 সমান 3 হইতে পারে, 0 সমান 7 হইতে পারে, অর্থাৎ এটার ভ্যালুটা আসলে বি এর ভ্যালু, ওকে? আবার ধরুন 0 সমান নেগেটিভ, যে কোনো কিছু আসতে পারে। সো এই ধরনের কিছু আসলে আমরা বুঝবো যে আসলে এই সমীকরণের কোনো সমাধান নেই, ওকে? এই সমীকরণের কোনো সমাধান নেই, অর্থাৎ এটা প্যারালাল। কেমন প্যারালাল? ধরেন আমি যদি এখানে একটা আঁকাই, এ একটা লাইন, এ একটা লাইন, এর একটা সমীকরণ দেওয়া আছে, এই লাইনের একটা সমীকরণ দেওয়া আছে, এই দুটো কখনো কি ছেদ করবে? কখনো ছেদ করবে না, বিকজ দে আর প্যারালাল। এই একইভাবে আজীবন চলতে থাকবে সরল পথে। সো এই ধরনের সমীকরণ আমরা বলতেছি কোনো সমাধান নেই, অর্থাৎ, ওকে? আর এখানে দেখেন 2 নম্বরে বলছে যে ইফ দেয়ার ইজ নো সলিউশন, তখন আমরা বলবো সিস্টেমটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। যদি কোনো সমীকরণ সমাধান করতে গিয়ে দেখেন যে এটার কোনো সমাধান নেই, তখন আমরা সেটাকে বলবো ইনকনসিস্টেন্ট। এটা আমাদের পরবর্তীতে কোশ্চেনে আসবে, ওকে? তারপর বলতেছে যদি কোনো সমীকরণ সমাধান করে আপনি কোনো সমাধান পান, সেক্ষেত্রে সেই সিস্টেমটা হবে কনসিস্টেন্ট, ওকে? তারপর কি বলতেছে যে যদি ধরেন আপনি কোনো কিছু এলিমিনেট করতে গিয়ে এরকম কিছু পান যে 0 সমান 0, এরকম এই ধরনের একটা সমীকরণ পান, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আসলে এই সমীকরণ যে এই সমীকরণ আসলে অসংখ্য সমাধান আছে, অসংখ্য বিন্দুতে ছেদ করবে। তো এ ধরনের আমরা বলবো যে এগুলো আসলে অসংখ্য সমাধান আছে, ওকে? সো চলেন আমরা প্রবলেম 3 যেটা সেটা সলভ করার চেষ্টা করি। সো আমরা এটা তুলি, চলেন আম, আমাদের এই পেজে আসি এবং এই পেজে এসে আমরা একটা পেজ নিই। প্রবলেম 3 সম্ভবত ছিল এটা, 2x প্লাস 5y সমান 15, আর ছিল 3.2x প্লাস 8y সমান 6। আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে ডিনোট করব, এটাকে আমরা 2 নাম্বার দিয়ে ডিনোট করতে পারি, ওকে? সো এখন যদি আমরা করতে চাই, তো আমরা দেখেন এখানে আপনি চাইলে এক্স কেও আপনি লিমিট করতে পারেন, ওয়াই কেও পারেন। এখন দেখেন এক্স এর পাশে আসলে আমাদের কি আছে, ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশন নিয়ে কাজ করাটা অবশ্যই নন ফ্র্যাকশন নাম্বার নিয়ে কাজ করার চাইতে কিছুটা হলেও জটিল। তো আমরা চলেন আসলে আমরা নন ফ্র্যাকশন নিয়ে, অর্থাৎ আমরা যে আমাদের ইন্টিজার নাম্বার নিয়ে আমরা কাজ করব। ইন্টিজার নাম্বার কোনটা? এখানে 5 এবং 8, 5y এবং 8y। সো ধরেন আমরা যদি 1কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কি আসে, এবং 2কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে দেখেন 5 8 40 হয়, এখানে 5 8 40 হয়, অর্থাৎ ওয়াই ওয়াই কাটাকাটি হয়ে ওয়াই এলিমিনেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা 1কে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। নেগেটিভ 2কে আমরা 5 দিয়ে গুণ করতে পারি, তাহলে কত আসতেছে? 16, সরি 16x প্লাস 40y, তারপরে কত 16কে আমি যদি কত দিয়ে 8 দিয়ে গুণ করি কত আসতেছে? 128, সরি 15, 16 কেন হবে, 120। তারপরে এটাকে যদি আমি কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করি, তাহলে 5 16 কত, ওকে 16। এখানে কত আসতেছে? 40y। এখানে আমি যদি 6কে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো, সো 30। সো চলেন করি, দেখেন কাটাকাটি হয়ে যাচ্ছে। আমরা চাইলাম ওয়াই কে লিমিট করতে, এখানে আমাদের এক্স লিমিট হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে এই পাশে 0 সমান এই পাশে কত? 120 থেকে 30 বাদ দিলে থাকে 90। সো আমরা একটু আগেই দেখলাম যে যদি আপনি দেখেন যে 0 সমান বি আসে, এটা কি অবশ্যই বি, তাই না? সো 0 সমান বি যদি আসে, তখন আমরা বুঝবো যে এই সিস্টেমের কোনো সমাধান নেই। এখানে 0 সমান বি, সো দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। দ্য সিস্টেম দ্য ফলোয়িং, লিখে দিন, যা ইচ্ছা তাই লিখতে পারেন। দ্য ফলোয়িং সিস্টেম has no solution, maybe later solution, therefore, sorry for the handwriting, the system is consistent. সো প্রবলেম 3 গেল, এবার চলেন প্রবলেম 4টা আমরা চেষ্টা করি কি আছে। প্রবলেম 4 বলতেছে যে মেথড অফ এলিমিনেশন, আমরা চাইলে প্রতিস্থাপন করতে পারতাম, কিন্তু এখানে আমাদের বলছে যে এলিমিনেট করার চেষ্টা করেন আপনারা। তো আমরা এইভাবেই করি, ওকে? সো আমাদের প্রবলেম 5, 5 না সরি 4। সো 4 নম্বর প্রবলেমে আমাদের কি আছে? 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 15, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে ডিনোট করি। তারপর কি আছে? আপনার একটু পরে স্ক্রিন দেখতে পারবেন, যেহেতু আমি ম্যাথটা তুলতেছি, তো পিসি থেকে তুলতেছি, সো বুঝতে পারি, এখান থেকে তুলে নিচ্ছি ম্যাথটা আর কি।
8y সমান 24। ওকে, সো আচ্ছা, আই গেস রেকর্ড হচ্ছে, হ্যাঁ 10 মিনিট হচ্ছে সে থেকে। আচ্ছা, সো দেখেন আমরা যদি এটাকে একইভাবে আমরা ফ্র্যাকশন নিয়ে কাজ না করার চেষ্টা করব, তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আপাতত যেটা করতে পারি এটাকে একটু উপরে দিতে পারি, এতে আমরা জায়গা বেশি পাবো। আচ্ছা, তো আমরা 1 নাম্বারকে 8 দিয়ে গুণ করতে পারি এবং 2 নাম্বারকে 5 দিয়ে গুণ করতে পারি। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে y কে এলিমিনেট করা। সো 1 ইনটু 8 নেগেটিভ 2 ইনটু 5 কত আসে? 16y প্লাস 40 সমান 15 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 120। এখানেও আমি ভুল লিখেছি, y সমান 24 কে যদি আমি 5 দিয়ে গুণ করি 120 আসে। সো দেখেন এখানে আমি চাইলাম y কে এলিমিনেট করতে, সেখানে আমাদের x এলিমিনেট হয়ে যাচ্ছে, কি সুন্দর, সবকিছু এলিমিনেট। সো 0 সমান 0। আর আমরা একটু আগে পড়লাম কি, যে যদি কোনো সমীকরণে আপনি দেখেন যে 0 সমান 0 হয়, এটা তো অবশ্যই ট্রু, তাই না? স্টেটমেন্ট তো ট্রু। তো এই ধরনের কিছু যদি আপনি পান, তখন আসলে এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। The system has unlimited solution. লেখা বোঝা না গেলেও মুখে বলতেছি, সো বোঝার কথা। আচ্ছা, তো তাহলে আমরা এখন সিস্টেমটা কি পাচ্ছি? সো দ্য সিস্টেম ইজ নাও, আমরা একটা সমীকরণ, 1 নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল? 2x প্লাস 5y সমান 15, এটাকে আমি 3 নাম্বার দিয়ে ডিনোট করি চলেন। আর 0 সমান 0 এটাকে ধরেন 4 নাম্বার দিয়ে ডিনোট করলাম। সো দেখেন আসলে 0 সমান 0 এটা তো আসলে ট্রু, ঠিক আছে, বাট আমাদের এই 1 নাম্বার একটা সমীকরণ তো আপনি কখনো সমাধান করতে পারবেন না। আপনাকে তো সমাধান বের করার জন্য হলে মিনিমাম 2টা লাগবে, তাই না? সো এই ধরনের সমীকরণ যদি থাকে, আমাদের একটা জেনারেল সলিউশন বের করতে হয়। তো জেনারেল সলিউশন আমরা যদি বের করার চেষ্টা করি, সলভ। সো আমরা এই ধরনের জেনারেল সলিউশন বের করার সময় আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা আরবিট্রারি ভেরিয়েবল ধরবো, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আপনি যে কোনো একটা থেকে ধরতে পারেন, এখানে আমাদের ভেরিয়েবল আছে 2টা, এক্স এবং ওয়াই। সো আপনি যদি ওয়াই কে আরবিট্রারি ধরেন, সো লেট ওয়াই ইজ আরবিট্রারি, তাহলে কি আসছে? আমরা বললাম যে যেটা আমাদের আরবিট্রারি হবে সেটা ডান পাশে থাকবে। 2x ইজ ইকুয়াল টু 15 মাইনাস 5y, অতএব x সমান কি বাই কত? 2। সো আমি এটাভাবে বলতে পারি, এটা একটা সমাধান হতে পারে। এতটুকু করলেও শেষ, ওকে, সমাধান। আবার আপনি চাইলে আপনি বললেন যে না, আমি ওয়াই কে আমি আরবিট্রারি ধরবো না, আমি এক্স কে আরবিট্রারি ধরবো, এক্স আরবিট্রারি, তাহলে কি এক্স ডান পাশে থাকবে? তাহলে কি হবে? আচ্ছা, 15y সমান 2x, y সমান 5, তাহলে নেগেটিভ 2/5 ইন্টু এক্স প্লাস 3, এই তো সমাধান। তো আমাদের তাহলে এই সমীকরণে আমরা জেনারেল সলিউশন পেয়ে গেছি, এই একটা, এই একটা। সো আমাদের সমীকরণ সমাধান শেষ। ওকে, সো দেখেন অ্যান্সার আই গেস এটাই আছে, এটাই থাকা উচিত। আচ্ছা, তো আমাদের মোটামুটি আমরা 2টা সমীকরণ সমাধান করলাম, এখন আমরা চলেন 3টা সমীকরণ সমাধান করার চেষ্টা করব। সো আমাদের এই সমীকরণটা চলেন আমরা তুলি, 3টা সমীকরণ আচ্ছা এখানেই তুলি। এটা হচ্ছে আমাদের প্রবলেম 5, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 4। আমরা এই চ্যাপ্টারে 2টা ভিডিও বানাবো, একটা আমরা বেসিক কাজকর্ম করবো, একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। সো 2x নেগেটিভ ওয়াই প্লাস জেড সমান কত? 3, এক্স নেগেটিভ 2y পজিটিভ 3z সমান 5, 2 and this is 3। তো আমরা কি বলছিলাম যে আমাদের এলিমিনেট করতে হবে, তাই না? এলিমিনেট কি করব? একটা ভ্যারিয়েবল এলিমিনেট করব। সো আপনার যে কোনো ইচ্ছা, আপনি চাইলে এক্স ওয়াই জেড আপনি যা ইচ্ছা তাই এলিমিনেট করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা বলে দিই, আপনার এই ধরনের সমীকরণ যখন পাবেন তখন আপনারা ফার্স্টে 1 আর 3 নিয়ে কাজ করবেন, সরি 1 আর 2 নিয়ে কাজ করবেন, তারপরে 1 আর 3 নিয়ে কাজ করবেন। বা আপনি চাইলে 1 2
2 3 3 1 যেভাবে ইচ্ছা কাজ করতে পারেন, বাট আমি যে এটা ফলো করি আপনারা চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, ফ্রম 1 and 2 আপনারা বলেন আপনারা কি আসলে কোনটাকে এলিমিনেট করতে চান। আপনি চাইলে জেড কে এলিমিনেট করতে পারেন, এক্স কে এলিমিনেট করতে পারেন, আপনার ইচ্ছা। চলেন আমরা আসলে এক্স কে এলিমিনেট করি, দেখি কি হয়। 1 এবং 2 থেকে এক্স কে যদি আমি এলিমিনেট করতে চাই আমাদের কি করতে হবে, দেখেন এখানে 2x আছে, এখানে কিন্তু 1x আছে। সো আমরা 1 নাম্বারকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি আসে, 1 × 2 নেগেটিভ 2 নাম্বার সমীকরণ। তাহলে 2x প্লাস 2y প্লাস 2z সমান কত, 8। 2x নেগেটিভ y পজিটিভ z সমান কত, 3। পজিটিভ নেগেটিভ নেগেটিভ, 2x কাটাকাটি, এখানে আসে 3y। ওকে, আর এখানে থাকে কত আমাদের, একটা z সমান কত, 5। আচ্ছা, 4 নাম্বার হলো। এবার আপনি কি করবেন, 1 আর 3 নিয়ে কাজ করবেন। সো দেখেন 1 আর 3 যদি আপনি এক্স কে এলিমিনেট করতে চান দেখেন খুব সহজ, এক্স আর এক্স আছেই, সো কিছুই করতে হবে না, জাস্ট আপনি বিয়োগ করেন। সো 3 বিয়োগ 1 করি, চলেন কি হয় দেখি। তাহলে এক্স নেগেটিভ 2y প্লাস 3z সমান 5, এক্স পজিটিভ y পজিটিভ z সমান 4, নেগেটিভ 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 নেগেটিভ, কাটেন। তাহলে কত আসছে আমাদের এখানে, নেগেটিভ 3y, আর এখানে কত আসতেছে বলেন, আমাদের নেগেটিভ, সরি 3z থেকে একটা z বাদ দিলে পজিটিভ 2z সমান কত, নেগেটিভ 1। ঠিক আছে কি, চলো একটু চেক করে দেখি। নেগেটিভ 3y প্লাস 2z সমান, সরি 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, কি একটা বাজে অবস্থা, 1। আচ্ছা, সো আমরা 4 নম্বর সমীকরণ পেয়েছি, 5 নম্বর সমীকরণ পেয়েছি। এখন আমরা 4 আর 5 সমাধান করি চলেন, তাহলে আমরা একটা ভ্যালু পাবো। সো 4 আর 5 যদি সমাধান করি, 5। আমরা যে কোনো একটাকে ধরেন এলিমিনেট করার চেষ্টা করি। আমরা যদি 3y কে এলিমিনেট করার চেষ্টা করি, তো দেখেন আমরা যদি 4 আর 5 যদি যোগ করি তাহলে কি হয়, 3y নেগেটিভ z সমান 5, আর এখানে নেগেটিভ 3y প্লাস 2z সমান 1। আমরা কিন্তু জানি যে যোগ করার সময় কিন্তু কি হয়, আমাদের চিহ্ন চেঞ্জ হয় না। সো 3y কাটাকাটি, এখানে থেকে একটা z, একটা z কি, সরি এই যে দেখেন এখানে একটা ভুল হয়ে গেছে, আমাদের এখানে 2z ছিল, 2z থেকে একটা z বাদ দিলে থাকে প্লাস z, তাই তো বলি কেমন হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের কত, 3z সমান 6, অতএব z সমান কত, 2। z সমান 2। এখন আমরা z এর ভ্যালু 4 অথবা 5 নম্বর সমীকরণে বসাইতে পারি। তাহলে 4 অথবা 5 নম্বর সমীকরণে বসাইলে কি হয়, z সমান 5 নেগেটিভ, সরি আমাদের সমীকরণটা ছিল 3y প্লাস z সমান 5, তাহলে 3y সমান 5 নেগেটিভ 2। অতএব y সমান 5 থেকে 3 বাদ দিলে 3, এবং 3 কি 3 তে ভাগ করলে 1, y এর ভ্যালু 1 পাচ্ছি। এবার তাহলে আমরা চলেন 1 নম্বর সমীকরণে x এর ভ্যালু পাইছি, y এর ভ্যালু পাইছি, সরি y এর ভ্যালু পাইছি, z এর ভ্যালু পাইছি, এবার আমরা চলেন x এর ভ্যালুটা আমরা বের করি। x প্লাস y প্লাস z সমান জানি কত ছিল, 4 ছিল। তাহলে x এর ভ্যালু কত এখানে আমরা জানি না, আমাদের আননোন। y এর ভ্যালু আমরা জানি 1, এবং z এর ভ্যালু আমরা জানি 2। তাহলে x এর ভ্যালু কত, 4 থেকে 3 বাদ দিলে 1। অতএব দ্য solution of the given equation is 1,1,2। এই তো শেষ। তাহলে এ হচ্ছে আমাদের গেল। এবার নেক্সট প্রবলেমে আসি চলেন। নেক্সট প্রবলেম আমাদের এখানে বলছে যে কি, ইনকনসিস্টেন্ট প্রমাণ করতে বলছে।
ইনকনসিস্টেন্ট হওয়ার শর্ত কি ছিল, যে কি ছিল? আচ্ছা, চলেন আমরা দেখি আবার আমাদের। আচ্ছা, এখানে নাই, এইখানে দেখি। ইনকনসিস্টেন্ট তখন হবে যখন কোনো সলিউশন থাকবে না। সলিউশন কখন থাকবে না? যখন জিরো ইজ ইকুয়াল টু বি হবে, অর্থাৎ জিরোর ডান পাশে কোনো ইয়ে থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো আমি কোশ্চেনটা একটু উঠাই নিই। প্রবলেম 6। আচ্ছা, এরপরে আর কি কোনো প্রবলেম আছে? এরপরে 7 ইনকনসিস্টেন্ট প্রমাণ করতে বলছে, সেম সমস্যা, একই জিনিস, যে কোনো একটা করা একই হবে। আচ্ছা, 7। ওকে, আচ্ছা 6 নাম্বারটা। আচ্ছা করি, দুইটাই করি, দেখি কি হয়। 2x নেগেটিভ ওয়াই পজিটিভ 3z সমান 5 ডিনোট বাই 1, x প্লাস 2y নেগেটিভ z সমান 6, তারপর 3x প্লাস y প্লাস 2z সমান কত, 8। আচ্ছা, একইভাবে আমরা যেভাবে বলতেছিলাম যে কাজ করব, সো আমরা 1 and 2 নিয়ে কাজ করি ফার্স্টে, দেন আমরা 1 and 3 নিয়ে কাজ করব। আমাদের স্টেপ কি? স্টেপ কিছুই না, আমাদের স্টেপ হচ্ছে ইলিমিনেট করা। ওকে, সো এলিমিনেট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি আসে? আম, আমরা কি এলিমিনেট করব? আমরা ওয়াই বা এক্স, আচ্ছা এক্সই করি। এক্সকে যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের 2 নাম্বারকে 2 দ্বারা গুণ করতে হবে, আমরা দেখতেই পাচ্ছি। তারপরে আমরা 1 থেকে বিয়োগ করে দেবো, তাহলে 2x প্লাস 4y নেগেটিভ 2z সমান কত, 12। 2x নেগেটিভ y পজিটিভ 3z সমান কত, 5। নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ কাটাকাটি গেল। এখানে থাকতেছে 4টা ওয়াই আর একটা ওয়াই, 5টা ওয়াই। আর এখানে থাকতেছে আমাদের কত, 5 নেগেটিভ 5z সমান কত, 7। আচ্ছা, ওকে ফাইন। সো চলেন এটাকে আমরা ডিনোট করি 4 নাম্বার দ্বারা। এখন আমরা চলেন 1 আর 3 নিয়ে কাজ করব। 1 আর 3 থেকে আমরা এক্সকেই আমরা এলিমিনেট করব। ওকে, সো 1 আর 3 থেকে যদি আমি এক্সকে এলিমিনেট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহ, এখানে আছে, আমাদের 1 নাম্বারে আছে 2টা এক্স, এখানে আছে 3টা এক্স। সো আমরা এক্স কে যদি আমরা ভ্যানিশ করতে চাই সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমরা 1 নাম্বারকে 3 দ্বারা গুণ করব এবং 3 নাম্বারকে 2 দ্বারা গুণ করব। সো 8 দোকানে 16 আর এটাকে 3 5 15। সো আমরা চলেন এইভাবেই করি। 3 গুণ 2 বিয়োগ 1 গুণ 3, তাহলে কত আসতেছে? 6x প্লাস 2y প্লাস 4z সমান কত, 16। আর এখানে কত আসতেছে? আমরা যদি দেখি 1কে 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসতেছে, 6x নেগেটিভ 3y পজিটিভ 9z সমান কত, 15। ওকে, সো এখানে কত আসতেছে, 5y 3 আর 2 5, 5y। আর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 5z। 9টা জেড থেকে 4টা জেড বাদ দিলে নেগেটিভ 5z। আর এখানে কত থাকতেছে আমাদের? এখানে থাকতেছে আমাদের 1। ওকে ফাইন। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন 4 আর 5 যদি আমরা বিয়োগ করি, 4 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 5y নেগেটিভ, আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন যে কি হইতে চলেছে সামনে। নেগেটিভ 5z সমান কত, 1।
নেগেটিভ পজিটিভ নেগেটিভ, কাটেন কাটেন কাটেন, 0 সমান 6 আসছে। সো অর্থাৎ 0 সমান b আসছে। সো 0 সমান b যদি আসে সেক্ষেত্রে আমরা বলছিলাম যে এই সমীকরণে কোনো সমাধান নেই এবং there is no solution and যেহেতু কোনো সলিউশন নেই সো system is inconsistent. ওকে, সো চলেন সমাধানে সমাধান আমরা পাইছি। এখানে অবশ্য 0 সমান 3 করছে এখানে, তো সমস্যা নেই, যে কোনো একটা ভাবে করলেই হয়েছে, কোনো ব্যাপার না। ওকে, সো আমরা এখন এটা করব, এটারও আই গেস সেম কিছু একটা আসবে। তো আচ্ছা আমরা আর না করি, দেখি এবার। আচ্ছা এখানে আমাদের এখানে কি বলছে, এটা করছে এটা করছে। সো এখানে দেখেন 0 সমান 0 আসছে। সো এটা আসলে ইনকনসিস্টেন্ট বলা কি ঠিক হবে? এটার আসলে অসংখ্য সমাধান আছে, এটার অসংখ্য সমাধান আছে। সো আমাদের কি ছিল যে আমাদের অসংখ্য সমাধান যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো দ্য গিভেন লাইন আর কোইনসিডিং ইচ আদার। ওকে, সো আমরা এটাকে আমাদের আমি জানি না এটা এখানে কোশ্চেনে কোনো ভুল আছে কিনা। সো আপনারা এখানে বুঝতে পারতেছেন। সো সমাধান করবেন একইভাবে, সমাধান করলে এই যে এটা আসতেছে এটা আসতেছে, সো এটা সমান 0 হয়ে যায়। 0 সমান 0 এটা একটা ট্রু স্টেটমেন্ট। সো দ্য সিস্টেম হয়ে যাবে এটা, এবং এটা যদি হয় আমরা অলরেডি দেখছি যে কোনো কিছুকে আরবিট্রারি ধরে কিভাবে সলিউশন করতে হয়। আপনারা চাইলে এখানে এখানে আমাদের যেহেতু একটা দুইটা তিনটা ইয়ে ছিল, কি বলে ভ্যারিয়েবল ছিল। সো 3টা ভ্যারিয়েবল থাকলে আপনারা যে কোনো একটাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানে জেড আরবিটারি ধরা হয়েছে, জেড আরবিটারি ধরলে জেড থাকবে ডান পাশে অবভিয়াসলি। সো এখানে আমরা এক্স এর ভ্যালু বের করতে দেখছি। ওকে, সো ওয়াই এর ভ্যালু বের করতে দেখছি। এই তো, তাহলে জেড আরবিটারি হলো এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা। এবার আপনি চাইলে এখানে জেনারেল সলিউশন পাইছি। এবার বলছে যদি কখনো কোশ্চেনে যদি বলা যায় পার্টিকুলার সলিউশন বের করতে, সো আপনারা জেড এর যেটাকে আরবিটারি ধরবেন, জেড বলেন বা আপনি যেটাকে আরবিটারি ধরবেন, ওয়াই বলেন এক্স বলেন, যেটা আরবিটারি হবে সেটা একটা ভ্যালু ধরে নেবেন, একটা রিয়েল ইয়ে ভ্যালু, ইন্টিজার ভ্যালু। সো ধরলে দেখা যাবে যে আপনার একটা সলিউশন পেয়ে যাচ্ছেন, সেটাকে আমরা বলতেছি পার্টিকুলার সলিউশন। সো আই গেস বোঝা গেছে। সো মেথড 2 তে ওয়াই আরবিটারি ধরা হয়েছে। সো ওয়াই আরবিটারি ধরে আমরা ওয়াইকে ডান পাশে রেখে আমরা এখানে আমরা এক্স এবং জেড এর ভ্যালু বের করছি। একইভাবে আপনারা চাইলে এক্স কেও আরবিটারি ধরতে পারতেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করলেই গুড এনাফ। আচ্ছা, সো আমাদের বেসিক আপাতত এতটুকুই শেষ। এরপর আমাদের অ্যাপ্লিকেশন আছে, এটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করব। খুবই সহজ একটা চ্যাপ্টার, আপাতত এই পর্যন্তই থাকুক। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করি। আসসালামু আলাইকুম।